This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলের মিড ডে মিলের চালে পোকা, সেই চালই রান্না করে খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের, এমনই অভিযোগ। এই ঘটনায় স্কুল অভিভাবকদের বিক্ষোভ, পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর মিদ্যেপাড়া বোর্ড প্রাইমারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে। এখানে পোকা ধরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের। এই ঘটনায় আজ উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক এবং গ্রামবাসীরা। রাস্তায় ফেলে দেওয়া হয় চাল। টিচার ইনচার্জের নির্দেশে পোকা ধরা চাল রান্না করা হচ্ছে বলে জানান রাঁধুনিরা। প্রায় 700 জন পড়ুয়া এই প্রাথমিক স্কুলে পড়ে। মিড ডে মিলে এই চালের ভাত খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকরা। টিচার ইনচার্জ সঞ্জিত কুমার স্বীকার করে নেন যে চালে পোকা রয়েছে, তবে সব বস্তায় নয়। পোকা বেছে রান্না করার কথা বলা হয়েছিল, নতুন স্টক এলে পুরনো চালের বস্তা ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। আজ স্কুলে বন্ধ হয়ে যায় পঠন পাঠন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে বলে জানান কর্তৃপক্ষ। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। মাইনে আমাদের এই থেকে পাচ্ছি যারা মাইনে যারা চাকরি করছে স্কুল সার্ভিস একটা করছে স্কুল সার্ভিস ভিডিও করে যাদের বাচ্চারা পড়ে তারা ভিডিও যাবে। ভিডিও না নিলে এই ভিডিওই আন্ডারে স্কুল সার্ভিস পেটার বলে কথা। আমাদের নিজস্ব প্রতিনিধি মুজিবুর রহমানের সঙ্গে একটু কথা বলে নেবো। আজকে মিড ডে মিল নিয়ে জগৎবল্লভপুরে যে ঘটনাটি ঘটেছে তার ডিটেলস একটু বলুন তো। ওখানে পরিস্থিতি এখন হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত বলগাছিয়া 2 নম্বর অঞ্চলে দক্ষিণ সন্তোষপুর প্রাইমারি স্কুলে মিড ডে মিলে পোকাকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা। এমতো অবস্থায় ওই স্কুলে প্রায় 700 পড়ুয়া, মহিলা এবং পুরুষ ছাত্রছাত্রী ওই স্কুলে পড়াশোনা করেন। ওই স্কুলের হেডমাস্টারের নেতৃত্বে যিনি মানে রাঁধুনি আছেন তাকে নির্দেশ দিয়েছিলেন এই চালই রান্না হবে। এমতো অবস্থায় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকরা এসে সেই প্রতিবাদ করেন। বিশাল উত্তেজনা। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই মুহূর্তে মুজিবুর মল্লিক আপনাদের সঙ্গে। আচ্ছা, আমি একটা খানিক প্রশ্ন করি, এখানে পুলিশ প্রশাসন এসেছিল কি? পুলিশ প্রশাসন এখানে স্কুলের টিচার ওই স্কুলে উত্তেজনাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিংহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাক এসে উপস্থিত হয়ে বিষয়টা সামাল দেন। স্কুলে যে টিচার ইনচার্জ আছে তার সঙ্গে কোনো কথা হয়েছিল আপনাদের? প্রধান শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছিল, উনি বিষয়টা অস্বীকার করেছেন। আমার কাছে বেলা 11টার সময় ফোন গেল, বলছি স্কুলে ঝামেলা হচ্ছে। বলি কী কারণে? বলো চালে পোকা এসছে। সেই কারণে যার জন্য আমি স্কুলে এসে দেখি সত্যি চালে পোকা এসে স্যারটাকে বলা হলো। স্যারটার আমি নাম জানি না। স্যারটাকে বললাম, স্যার এই চালটা পোকা চাল আপনি রান্না করছেন। বলছে না আমরা খাই, বাচ্চারাও খাবে। এই কথাগুলো কেন বলবে? স্যারটার নাম জানি না, আমি দেখিয়ে দিতে পারবো। স্যারটা ভিতরে অফিসে বসে আছে। আমরা চাইছি ভালো চালে ভালোভাবে রান্না করে সুস্থভাবে খাওয়াক, বাচ্চারা সুস্থ থাকুক। 100% অসুস্থ হতে পারে। আমার নাম ইয়াসিন মিদ্দা। স্কুলের নাম দক্ষিণ সন্তোষপুর বোর্ড প্রাইমারি স্কুল। বিষয়টা দেখছি মানে এরা গ্রামবাসী যারা অভিযোগ করেছে যেটা পোকা ছিল এটা আমিও দেখেছি। ঠিক আছে, এই বস্তা 3-4 বস্তা ছিল যেটা, সেটা আমিও এদেরকে এসে বললাম যে ভিডিও থেকে ফোন করেছিলাম। হ্যাঁ, এসে ম্যাডামও বলেছে যে এইটা তুলে নিই এবং নতুনগুলো দিতে তুলে নেবে। তারপরে এনারা হয়তো মানেনি, যেহেতু আগে চাল হচ্ছিল সেই জন্য না মানাটাই স্বাভাবিক। আজকে কথা না, আজকে রান্না করেনি। আজকে রান্না যেটা আপনার রান্না হ্যাঁ রান্না করার সময় দেখা রান্না করেন। দেখা যাচ্ছে নোংরা জায়গার মধ্যে পড়ে ব্যাপারটা না, ওইটা আমার নতুন স্টকটা ঢুকেছে বলে ওখানে যাতে পোকা না ধরে সেই জন্য চালটা নিয়ে আমি বাইরে রেখেছি। এটা কিন্তু চালের জায়গায় নয়। ঠিক আছে, এটা বাইরে চাল নিয়ে রান্না করছি। কোনটা আজকে ওরা বলছে ওরা নিয়েছে। ওখানে দেখলাম রান্না করে, আমরা দেখলাম চাল নিয়ে গেছে রান্না করার জন্য। হ্যাঁ, তাহলে ওখান থেকে নিয়েছে কোন বস্তা? এরকম চাল কি খাওয়ানো যায় বাচ্চাদের? না না, বেশি পোকা হলে তো উচিতই না।
ঠিক আছে, না না, যেহেতু আমাদের ওই চালটা আমাদের পুরোনো স্টকে ছিল, আগে আমার চাল ছিল না, চাল এসছে 2 দিন হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে হ্যাঁ এখন যা আছে বস্তা সব ফ্রেশ চাল আমাদের দেখবেন ফ্রেশ চাল এসছে, ফ্রেশ চাল দিয়েই রান্না হবে, আগামী দিনেও হবে, আমাদের স্টকে আনা হয়েছে, আমার ছিল না, এটা ইউজ করা হয়েছে। হ্যাঁ এই চালটা বস্তাটা খুলেছিল, ওখান থেকে ওরা হয়তো নিয়ে নিয়েছে, ঠিক আছে, এটা তো ওরা না না হেড স্যার কিন্তু আগে না না, এবার যদি যেই চালে পোকা বেশি, হ্যাঁ পোকা চাল আমাদের বাড়িতেও থাকে, তো এবার কালো পোকা থাকলে সেটাকে আমরা রোদে দিয়ে করি, ঠিক আছে, আমি বুঝতে পারি। এবারে যদি রোদে দিয়ে যদি করি সেটা চলে যায়, সেটা আমরাও রোদে দিয়ে করে ওটাকে ফ্রেশ যদি থাকে খাওয়ানোর মতো তাহলেই খাওয়ানো যাবে। উচিত হয়, আমার মতো উচিত হয়। আপনি কি স্বীকারোক্ত নিচ্ছেন যে এরকম চাল খাওয়ানো উচিত না? না না, চাল অবশ্যই উচিত না, পোকা থাকলে তো খাওয়ানো উচিতই না। দেখুন এই পোকাগুলো রেখে তো আমরা যে চাল আছে, চালগুলো যেটুকু আগে রিটার্ন পাঠানো উচিত ছিল। অবশ্যই রিটার্ন না, রিটার্ন পাঠানো, রিটার্ন নিয়েও নেবে বলেছে, ঠিক আছে। এবার বলে যে যখন এখানে ঝামেলা ওরা তো জানি না কতটা পোকা আছে, আমি জানি না চালের ভিতরে কতটা পোকা আছে। এবার আমরা যদি 5টা বস্তায় যদি খুলতাম, ঠিক আছে, 5টা বস্তায় যদি খুলতাম তাহলে দেখতাম পোকা আছে কি নেই, যেটা পোকা আছে রিটার্ন করে দেবো। এমনকি ইভেন এখন আজকেও বলেছে যে আজকে নিয়ে চলে আজকে হয়েছে। আপনি স্বীকারোক্ত নিচ্ছেন যে এই চালটা খাওয়ানো উচিত না, উচিত না, এটা খাওয়ানো না। সুরজিৎ ভট্টাচার্য।